হ্যাঁ যাই। এই হ্যালো, আমার সাথে কথা বলে নিয়েছি, হোটেলস এন্ড অল সব দেখে নিয়েছি। এই উইকেন্ডে আমি আর তুই শান্তিনিকেতন যাচ্ছি। দ্যাট ইজ ফাইনাল। ও মাই গড, আই এম সো এক্সাইটেড। এই আমি যেতে পারবো না রে, বুঝতেই পারছিস আমি একটা নতুন রিলেশনশিপে এসেছি, আর কারণ বলেছে ওর এই উইকেন্ডে লম্বা একটা ছুটি আছে। তো আর আমি মন্দারমণি যাচ্ছি, আর তুই নিশ্চয়ই আমাদের মধ্যে কাবাম্বে হাড্ডি হতে চাইবি না। তোর সাথে আমি অন্যদিন চলে যাবো। এই অকাল কুশমন্ডি মেয়ে ছেলে, তোর এতদিনের প্ল্যান কি করে ক্যান্সেল করতে পারলি তুই ওই ঘোড়া মুখো ছেলের জন্য? ওই তোর মতো কালসাপকে আমি এতদিন ধরে পুষছিলাম দুধ কলা দিয়ে, তোর কোনোদিনও ভালো হবে না। এই, তুই আমাকে ক্যান্সেল করার আগে ওকে কেন ক্যান্সেল করলি না রে? কেন ক্যান্সেল করলি না? ও ওর সামনে মুখ খোলে না, বল, ওর সামনে মুখটা খোলে না, বোমা হয়ে যায়। ওই মুখ না ভীমবার দিয়ে মেজে দেবো। আরে এত ওভাররিয়েক্ট করছিস কেন? নতুন রিলেশনশিপে একটু এফর্টস দিতে হয়, আর তুই রিলেশনশিপে গেলে আমিও আন্ডারস্ট্যান্ড করব। ওকে ওকে, ফরগেট, বাদ দে। চল আজকে ক্যাফে যাই, সন্ধ্যেবেলা দুজনে একটু ড্রিঙ্ক করি, খাবার দাবার খাই, খুব মজা হবে, খুব আড্ডা হবে। ওকে? আই এম ভেরি সরি, আমি আর যেতে পারবো না রে। আজকে ও আমাকে বলেছে ওর একটা ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে যাবে সুশি খাওয়াতে, আর বুঝতেই পারছিস ওর ফেভারিট মানে আমারও ফেভারিট। এই তুই আবার সুশি খাওয়া কবে থেকে ধরলি রে, মাছ মুখো মেয়ে ছেলে? ওই তোর তো কোনোদিন ভালো হবে না রে। আসলে তোর মতো বান্ধবী গুলার জন্যই তো আমাদের মতো নিরীহ মানুষদের ওপর এত অত্যাচার হয়। তোরা যারা বয়ফ্রেন্ড পেয়ে ভুলে যাস, যাক না, যা যা না যা, যখন তোর মুখে লাঠিটা মারবে তখন যে আমার কাছে আসবি না। আয় না আমার কাছে, আয়, তখন সিলেট আসে চপ্পল ছুঁড়ে যদি তোকে না মেরেছি। রাখ ফোন।